ডট কয়েন কি এখান থেকে বড় পাম্প করতে পারবে নাকি আরও নিচে নেমে আসবে? আজকের ভিডিওতে আমরা দেখাবো ডট কয়েনের সম্ভাব্য প্রাইস টার্গেট। আপনি যদি একজন ডট কয়েন হোল্ডার্স হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ বর্তমানে পোলকা ডট মার্কেট প্রচুর পরিমাণে ডাউনে চলে আসছে এবং ডাউনে চলে আসার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন প্রায় $1 নিচে ট্রেডিং করতেছে। এখন কথা হচ্ছে ডট কয়েন কি এখান থেকে পাম্প করবে নাকি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ডটের ফিউচার হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, যেমন এজিল কোর টাইম এবং জামের উপরে। পোলকা ডটের পরিকল্পনাটা হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার ও কম্পিটিশনাল রিসার্চের আরও ফ্লেক্সিবল করা। কিন্তু প্রজেক্টে যদি ভালো টেকনোলজি থাকে তাহলেই যে প্রাইস বা কয়েনের দাম বাড়বে এমন কোনো কথা নাই। তাই আমি বলবো ডট কয়েনের তিনটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে, যদি বুলিশ সিনারিও আগে শেয়ার করি। ধরেন মার্কেট যদি বুলডাউন শুরু হয়, বিটিসির বুলডাউন যদি শুরু হয়, টোটাল ক্রিপ্টো মার্কেটের বুলডাউন যদি শুরু হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ডট কয়েনে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, যদি আমরা এখানে যদি আপনি দেখেন, আমরা এখানে ডট কয়েনের প্রাইস দেখতে পাচ্ছি কত, 0.78 সেন্ট। এবং এটা আমরা মান্থলি টাইম ফ্রেমে যখন অ্যানালাইজ করতেছি, মান্থলি টাইম ফ্রেম আপনি দেখেন, আমি এখানে একটা বক্সের মতো ড্র করছি। তো মান্থলি টাইম ফ্রেমে আপনি যদি খেয়াল করেন, চার্ট কিন্তু একদম এই মান্থলি টাইম ফ্রেমের একদম তলানিতে চলে আসছে। মার্কেট অল টাইম হাই ছিল $55, সেখান থেকে ডাউন হতে হতে মার্কেট একদম ডাউনে চলে আসছে এবং মার্কেট এখন বর্তমানে এখানে আছে। তো মার্কেট যদি এখান থেকে সাপোর্ট লাইন ধরে রাখতে পারে তাহলে মার্কেট এখান থেকে পাম্প করবে, আর যদি না পারে তাহলে তো মার্কেট আরও ডাউনে চলে যাবে। তো কতটুকু ডাউনে যেতে পারে, যদি ডাউনে যায় সেটা আমরা সামনে বলতেছি। তো তার আগে যেহেতু এটা আমরা মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করতেছি, তো আমার ক্ষেত্রে বা আমার অ্যানালাইস অনুযায়ী আমি যেটা বলবো সেটা হলো, মার্কেট যদি এখান থেকে বুলডাউন শুরু হয় বা ক্রিপ্টো মার্কেটে ভালো পারফরমেন্স শুরু করে লাইক বিটকয়েন বা ইথেরিয়াম, তাহলে অল্ট কয়েনেও ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো বা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ডট কয়েন যেহেতু ভালো মানের একটা কয়েন এবং তাদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, সুতরাং ডট কয়েনের উপরেও আমরা একটা ভালো পাম্প দেখতে পারি। সেক্ষেত্রে ডট কয়েন কতটুকু পাম্প করতে পারে? প্রথম কথা হচ্ছে, এইখানে যদি আপনি খেয়াল করেন ডট কয়েনে আমি এখানে যেভাবে ট্রেড লাইন ড্র করছি, মার্কেট ধরেন যদি বড় বুলডাউন হয়, ডট কয়েনের যেহেতু অল টাইম হাই ছিল কত, অল টাইম হাই ছিল $55, ঠিক না? তো মার্কেট সেখানে যদি যেতে হয়, আমার ধারণা কি, যেহেতু $55 অনেক বেশি ডলার এবং সেই পরিমাণ ডলারে যেতে গেলে বা সেই প্রাইসে যেতে গেলে ডট কয়েনের যে পরিমাণ মার্কেট ক্যাপ তৈরি হতে হবে, সেই পরিমাণ মার্কেট ক্যাপ আদৌ তৈরি করতে পারবে কিনা নতুনভাবে, এটাই হলো আমার প্রশ্ন। কারণ আপনি যদি খেয়াল করেন ডট কয়েনের টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে কত, টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে আপনি যদি খেয়াল করেন, টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে $1.3 বিলিয়ন। আপনি এখানে খেয়াল করেন $1.3 বিলিয়ন হচ্ছে বর্তমান মার্কেট ক্যাপ। তো সেক্ষেত্রে তাদের ম্যাক্স সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন ডট কয়েন এবং টোটাল সাপ্লাই হচ্ছে 1.69 এবং এফডিবি হচ্ছে $1.65 বিলিয়ন। এখন কথা হলো, এখান থেকে যদি ডট কয়েনকে যদি $55 যেতে হয় আবার আগের জায়গায়, তাহলে তাদের মার্কেট ক্যাপ অনেক বেশি তৈরি হতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু নতুন নতুন কয়েন, নতুন নতুন ভালো ভালো প্রজেক্ট মার্কেটে আরও আসতেছে, সুতরাং এত কয়েনের ভিতরে সকল কয়েনের কম্পিটিশন এতটা পরিমাণে হাই যে অনেক পুরাতন কয়েন আছে, যেমন এই আদা কয়েন, ডট কয়েন, এই ধরনের কয়েনগুলো আগের মতো ভালো পারফরমেন্স করতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো সুতরাং এখানে যেহেতু মার্কেট আগের অল টাইম হাই ছিল কত, আগের বুলডানে এখানে প্রায় $55, মার্কেট সেখান থেকে প্রায় এখন 58% ডাউন। তো আমি আসলে এত পরিমাণ এক্সপেকটেশন করবো না যে আগের বুলডানে $55 গেছিলো, এবারেও সেই $55 যাবে, আমি এইরকম প্রেডিকশন আমি করবো না। আমি আমার মতো করে অ্যানালাইজ করতে চাই। আমি সেটা বলবো যে মার্কেট ধরেন বর্তমান যে সিচুয়েশন আছে, আমি যদি সেই অনুযায়ী বলার চেষ্টা করি, তাহলে আপনি দেখেন মার্কেট যেহেতু এখন এইরকম ট্রেডিং করতেছে, এখানে আমি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ড্র করছি। তো মার্কেট যদি এই ট্রেড লাইনটাকে ব্রেক করে দেয় এবং বিটিসি সহ যদি টোটাল মার্কেট মোটামুটি ডাউনে চলে আসে, তো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে এই যে 0.73 এই প্রাইজে মার্কেট আসতে পারে। এটা হচ্ছে আমার অ্যানালাইজ। কারণ কি, বিটিসি এখনও বটম ক্রিয়েট করতে পারে নাই বা বটম ক্রিয়েট হয় নাই। আমি আশা করব বিটিসি খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল বটম ক্রিয়েট করবে এবং বিটিসির বটম ক্রিয়েট নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। যদি আপনারা এই ভিডিওতে লাইক করেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন কথা হচ্ছে, যদি মার্কেট বিটকয়েন বটম ক্রিয়েট করে তাহলে 0.73 এই প্রাইজে আমরা ডট কয়েনকে দেখব। ঠিক আছে, এরপরে মার্কেট যদি এইখান থেকে উপরের ট্রেড লাইনটাকে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমরা মার্কেটকে প্রায় $1 কাছাকাছি আমরা ডট কয়েনকে শর্ট টাইমে মানে অল্প সময় ট্রেডিং করতে দেখব। এরপরে আমার টার্গেট থাকবে ডট কয়েনে 0. মানে এই যে আমাদের 0.78 সেন্ট যেহেতু বর্তমান ট্রেডিং করতেছে, এখান থেকে $1 যদি আমরা টার্গেট হিট করতে পারে, এরপরে আমার টার্গেট হচ্ছে $2, $3, $4 এবং $6। আমি $4 থেকে $5.5 আমি আমার সেল টার্গেট রাখবো যদি আমি ডট কয়েন বাই করি। কিন্তু ডট কয়েন এখনও আমার কয়েন লিস্টে নাই। আমি আমার
সামনে ইনভেস্টের জন্য যে কয়েন লিস্টটা করছি বা যে ইনভেস্টের জন্য যে কয়েন তালিকাগুলো করছি তার ভিতরে আমি ডট কয়েনটা রাখি নাই। কিন্তু যারা ডট কয়েন অলরেডি কিনে বসে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কত প্রাইজে বাই করা। আমি প্রতিজনের কমেন্টটা চেক করে দেখব। তো এখন কথা হচ্ছে ডট কয়েন প্রথমে আপনাকে শর্ট টাইমে ভালো একটা টার্গেট হিট করতে হবে। এরপরে গিয়ে আপনি যদি লং টাইম ফ্রেমে যদি আমরা দেখাই, আমাদের প্রথম যদি $55 যেতে পারবে কিনা সেটা শিওর না, সেটা যাবেও না সম্ভবত এবারে। কিন্তু এরপরে আপনি যদি মার্কেট ভালো পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে আমরা ডট কয়েনকে $12 অথবা তার থেকে যদি ভালো পারফরমেন্স করে $23 এই রেঞ্জে দেখতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? সুতরাং আমরা ওই রকম এক্সপেকটেশন না করে আগে মার্কেটের সেন্টিমেন্ট আপনি বোঝার চেষ্টা করেন, মার্কেট ক্যাপ বোঝার চেষ্টা করেন, টোটাল সাপ্লাই ম্যাক্স সাপ্লাই বোঝার চেষ্টা করেন। অনেকেই বলতে পারে আন্দাজে ভাই ডট কয়েন আগের থেকে বড় পাম্প করবে। হ্যাঁ, এটা আপনার একটা আবেগ বা ইমোশন দিয়ে মার্কেট চলে না। আপনি আগে বুঝবেন যে মার্কেট ক্যাপ, টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, প্রাইস। সুতরাং ওই পরিমাণ মার্কেট ক্যাপ আবারও মার্কেট তৈরি করতে পারবে কিনা ডট কয়েন, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। সুতরাং সেটা করার সম্ভাবনা খুবই কম। তাই আপনি আপনার ডট কয়েন যদি বাই করা থাকে আপনি $4-5 বা $6, আর যদি তার উপরে বাই করা থাকে কমেন্ট করেন, পার্সোনালি ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।